মা তালের বড়া করা শুরু করে দিয়েছে, এসে আমি দেখছি। তো তালের যে নদাটা আমি করে রেখে দিয়েছিলাম, ওটা তো আমি আর সেঁকিনি, ওইভাবে রেখে দিয়েছিলাম। মা ওটা আবার সেঁকে নিয়ে বড়িটা আর মা কাটলো না, তুমি কেটে দিচ্ছ? বড়ি মা দাঁড়িয়ে কাটতে পারবে না, মা হচ্ছে। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো বিকাল হয়ে গেছে, আর পাশে একটা কাকুদের বাড়িতে পূজা হয়েছে, ঘর পূজা। ওরা নতুন ঘর বেঁধেছে, তো ঘরটা পূজা করেছে আজকে ভালো দিন ছিল, তো আমাদের বাপের বাড়িতে নিমন্ত্রণ করেছিল, আর আমাকেও নিমন্ত্রণ করে গেছিলো। তো এখন বিকালবেলা ওনারা আবার খবর পাঠিয়েছে আমরা যাইনি বলে, তো আমি যাব এখন এই বিকালবেলা ওদের কাকুদের বাড়ি প্রসাদটা নিয়ে আসতে। তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। প্রসাদ খেতে, আর বর্ষা বিকালবেলা কিন্তু বর্ষা হচ্ছে খুব। আজকের সারাদিন বর্ষায় একটু আর থামিনি, মানে সারা বিকেল বর্ষা হয়ে যাচ্ছে, সারা সকাল সারা দুপুর সারা বিকাল সবসময়। এই দাঁড়া, আমি আর যাবো তো। এটুনি, কোথায় যাচ্ছিস? প্রসাদ খেতে যাচ্ছিস? আমারও ওদের বাড়িতে নিমন্ত্রণ করে গেছিল, কিন্তু আমার যেতে মনে নেই। এখন কোয়েল এসে বলছে ওমা যেতে বলেছে, সংবাদ পাঠিয়েছে, তাই আমি আবার বার হয়েছি। আর দেখুন, ছাতা নিয়ে আমি বার হয়ে পড়েছি, কারণ হচ্ছে ভীষণ বর্ষা হচ্ছে, ঝিরঝির করে বর্ষা হচ্ছে, জোরেও হচ্ছে। আর আমার বর্ষা শুরু হয়েছে। কালকে বিকালটা একটু ভালো ছিল, তো খুব ভালো লাগছিল। আবার বর্ষা হচ্ছে, আবার যেন কেমন। আজকে বিকেলবেলা একটু রাস্তায় যে একটু গল্প করব, ঘুরবো সবাই, এটা আর হচ্ছে না। তো দুপুরবেলা মার কাছে শুয়ে শুয়ে আর ভাবছি যে মাকে আবার বলছিলাম যে রাস্তায় তো আমি আর বিকালবেলা বার হতে পারবো না, একটু ভালো লাগছে না। মা বলছে রোজ দিন তো যাস, আজকে না গেলে আর না যাবি, কারণ বর্ষা হলে কি করব। এইরকম এই মতো পরিস্থিতি। আর দেখুন মাঠটা জলে পুরো ভরে গেছে। ওই যে ওটা একটা মাঠের ওপারে মাঠ, এপারে খাল, ওটা একটা রাস্তা, আর আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি, তার ডান সাইড দিয়ে আবার পুকুর। দেখুন এই যে মাঠটা দেখুন একদম ভরে গেছে। আর ওই দিক দিয়ে মাঠের মধ্যে ওই একটা মন্দির, একটা বাড়ি মাঠের মধ্যে। পূজায় নিমন্ত্রণ বলে গেছিল, কিন্তু আজকে আর যাওয়া হতো না যদি কেউ আজকে না সংবাদ দিত, মনে নেই। বর্ষাবেলায় মনে থাকে নাকি? আর সেটাও বড় কথা না, মানে আমি তো আর এখানকার লোক না, ওর জন্য। এখন বাপের বাড়িতে আগে কোথায়, তখন বিয়ে হয়নি, তখন পুজো টুজো হতো, নিমন্ত্রণ বলতো ঠিক মাথায় থাকতো। আর এখন বাপের বাড়িতে আসার পরে আমি যখন থাকি, তখন এখানে সবার যেরকম নিমন্ত্রণ হয়, অনেক অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান, পুজোর অনুষ্ঠান, অনেকে। এর আগেও আমি 2 মাস আগে একবার এসেছি, তখন এখানে অনেক বাড়িতে ছাদ ঢালাইয়ের 2-3 বাড়িতে ছাদ ঢালাই দিয়েছে, ছাদ ঢালাইয়ের নিমন্ত্রণ আমার ছিল, আমার বা ঐশী বাবার ছিল। তো আমরা গেছিলাম, আর আবারও এসেছি এবারে। তো এবারেও আবার পূজার নিমন্ত্রণ আছে, আর ওই জন্য যাবো। তো ওই জন্য মনে থাকে না, বাপের বাড়ি আসার পরে আর মনে থাকে না। কি কিসের লজ্জা করবে কেন? ওরে বাবা, কোনটার জন্যে? কেন? মা কোয়েল বলছে যে মা বাটি নিয়েছি প্রসাদ নেওয়া, যেহেতু সিন্নি দেয়, আর সিন্নিটা আমি আর কিসে নেব, যেহেতু বাবার জন্য একটু আনবো, ওর জন্য আমি বাটি নিয়েছি। তো কোয়েল বলছে ও মা আমার লজ্জা পাচ্ছে। আর এই যে দেখুন, এই কাকুদের বাড়িতে এসে গেছে। এই কাকুদের এই ঘরটা নতুন বেঁধেছে, তো ওনারা পূজা করলো সবাই বাড়িতে। দেখুন এই যে ঘরটা, ঘর পুজো হলো আজকে। এই যে সবাই এসেছে। হ্যাঁ না, ছাতাটা বন্ধ কর।
ওই যে সবাই বসে আছে, এই যে আর ওই কাকিমা ওই দাঁড়িয়ে আছে, কাকু দাঁড়িয়ে আছে, একটা জেঠিমা প্রসাদ খেতে এসছে, সবাই বসে আছে। সবাই প্রসাদ নিতে এসেছে বিকেলবেলা। আর ওই দুটো রুম, কিন্তু একটা রুমে পুজো হয়েছে। এই যে আর কাকি আলপনা কোথায় গেছে? ওই ঘরে আলপনা, ওই ঘরে। তোরা এতদিন এই ঘরে উঠুনি, আমি ভাবছি উঠে গেছে। বসে আছে এখানে, যে সবাই প্রসাদ নিতে এসছে। আমাদের এইদিকে পুজো হলে সবাই কিন্তু বাড়িতে বাড়িতে প্রসাদ নিতে যায়। কলকাতার দিকে সবাই যেতে চায় না, খুব কম লোকই যায়। এদিকে নেমন্তন্ন করলে সবাই আসে। দেখুন সেই দীপশিখা আর টুনি বাড়ি এসেছে স্কুল থেকে, আর এখানে এসেছে প্রসাদ খেতে। এই যে আমি যেখানটায় এসেছি সেখানটায় ওরাও এসেছে কাকাদের বাড়ি প্রসাদ খেতে। টুনি স্কুল থেকে ডাইরেক্ট এখানে এসেছিস? হ্যাঁ। আর এই যে দীপশিখা এই স্কুলে ভাত খাস না তোরা? কি কি খেয়েছিস বল? কুমড়ো আলু। এইদিকে স্কুলে ভাত দেয়, কিন্তু কলকাতার দিকে দেয় না। এইদিকে তোরা তাও ভালো। কুমড়ো আলু সয়াবিন। হ্যাঁ, আর এবার কুমড়ো আলু সয়াবিন খেয়ে বাড়ি এসে, আর এই যে দীপশিকার কাছে কালকে জিজ্ঞাসা করলাম যে কাঁচের চুড়ি পরলি কেন, বল কে পরিয়ে দিয়েছে, তা ও বললো না। আর এই যে ক্যামেরার মানে পিছনে কথা বলছে, এটা আমার পিসি, মানে দীপশিকার ঠাকুমা হয়, ওই জন্য বলছে বয়ফ্রেন্ড পরিয়ে দিয়েছে। এ তোরা হাঁটে হাঁটে আসতেছিস? আর প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে চলে আসলাম, মানে এখনো বাড়িতে ঢোকেনি, বাড়ির কাছাকাছি চলে আসলাম হাঁটতে হাঁটতে। বাড়ির পাশেই, বেশি হাঁটা লাগেনি, কাছাকাছি। আর কাছাকাছি বলে ওই যে সামনে ওই যে একটা ঘর টাইপের মতো দেখা যাচ্ছে, ওখানটায় মানে একটা দুটো বাড়ি পর, ওই জন্য তো এক দুপা আগে আমি চলে এসেছি প্রসাদ খেয়ে। একটু ওখানে গিয়ে একটু কথা বলছিলাম, বলতে বলতে আবার চলে এসেছি। আর বর্ষা ওয়েদার তো এখনো খুব খারাপ। কি বলছো? আমি চাক জালটা দাদি যাবো জোকের ভয়তে। একটা ঠাকুমা চাক জাল টানা দেবে বলছে, মানে যা ছোট জাল, চাক জাল, আমাদের গ্রামের দিকে চাক জালই আমরা বলি। তো ওটা ওই যে মাঠ দেখতে পাচ্ছেন, ওখানে সবাই টানা দেবে বলছে। তা আমাকে বলছে যে চল ওখানটায় গিয়ে চাক জাল টানা দেবো। তা আমি বলছি যে আমার জোকের ভয় করে, কারণ এদিকের মাঠে আবার জোঁক থাকে, ওই জন্য আমার খুব ভয় পাই। আর ওই যে দেখুন, আমি প্রসাদ খেতে গেছিলাম, তা আমি গল্প থেকে উঠছিলাম না, আর বাবা সোনামাকে নিয়ে বাইরে বার হয়েছে, গিয়ে ওদের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করছে আমাকে, বলছে মানা বাড়ি চলে এসো বলেছে। আমি ভাবছি কান্নাকাটি করছে বলে আমি তড়িঘড়ি গড়িয়ে বার হয়ে পড়লাম। আমি ভাবছি কান্নাকাটি করছে, মানে এসে দেখি বাবার সাথে এখানে নাচানাচি হচ্ছে। এই শোনা, এই শোনা, উঠেছিস? এই তো এই তো এই তো ঘুমটাটা ঘুমটাটা ঘুমটাটা। ও কান্দল, কান্দিল, ও কান্নাকাটি করছিল। মিউজিক ক্যালকাটা 2। কিন্তু এখন হাসছে, বাবা নিয়ে রাস্তায় বার হয়েছে না, রাস্তায় হাঁটাহাঁটি করছে, ও এবার কান্না থামিয়ে দিয়েছে। দিয়ে দেখুন, ঐশী কই রে, কি রে? আর সেই কি করে থুইছে ওসব কোন রাত্রি করবি? এটা সে কুরুনি নিয়ে আমার বাড়ি হারিয়ে ফেলিয়েছ কোনে। কুরুনি হারিয়ে গেছে? হ্যাঁ,
আবার তাহলে কুরুনি জোগাড় করা লাগবে। ওটা চেষ্টা করি নাই করুন, বাউসাল পালাম না চেষ্টা করি বাড়ি 12 কেজিরে বাড়ি আমাকে এরকম তো নিতে হবে। আর কতদিন লাগবে ঘরের কাজ? এখন বহুত দিন। এই কাকু সেই ঘর আরম্ভ করেছে অনেক দিন থেকে, তাই এখনো পর্যন্ত শেষ হয়নি বৃষ্টির জন্য। বৃষ্টি যতদিন আছে ঘর ততদিন হবে না। বৃষ্টি যতদিন ঘর তত না, বৃষ্টি যতদিন ঘর ততদিন হবে না। আর ওদিকে মাঠে দেখুন, আর এই যে জল, ওই এই জল ছাড়ে দেছে গেট গেট তোলা নাকি কানাখানি জল, খালের কানাখানি জল, ওদিকে মাঠের কানাখানি জল। আর ওদিকে সব মাঠে মনে হয় পাউট টিলার দিয়ে জমি চষা কাজ চলছে, চাষবাস হচ্ছে। আগে নাঙলের চাষ ছিল, সবাই চালাতো, ওই দিয়ে মাটি চাষবাস করতো। আর এখন তো অন্য যুগ, ওই জন্য এখন সব গাড়ি, এখন আর ওই সমস্ত খাটাখাটনি কষ্টের কাজটা আর মানুষ আর চায় না। এই যে ওই যে মাঠে চাষ হচ্ছে গাড়িতে, পাউট টিলার দিয়ে চাষ হচ্ছে। আর চারিধারে আবার দেখি চষা চলছে, আর ওদিকে বক বসছে, ছোটো ছোটো পুঁটি মাছ চিংড়ি মাছ উঠবে, ওইগুলো খাওয়ার জন্য। মাঠে সব জল জমে গেছে। তো বর্ষার মধ্যে ঠাম্মার বাড়িতে যাবো কি করে, এত বছর যাবো তো, তাই দেখি কালকের দিক যাবো, একটু তালের বড়ি করে নিয়ে তাই যাবো। ঠাম্মা অসুস্থ, তাই বাবা বলছে যে ঠাকুমাদের বাড়ির দিকে, মানে কাকাদের বাড়িতে ঠাকুমা থাকে, সেটা বাবাদের পাড়া থেকে আরেকটু সামনে এগিয়ে গিয়ে আর একটা পাড়ায়, তা ওখানে যাব। কিন্তু ঠাকুমা অসুস্থ, ভাবছি একটু তালের বড়া করব, ঠাকুমার জন্য একটু নিয়ে যাব। ওই জন্য ওই যে সোনামা ওই বাড়িতে ঢুকছে, কাঁধে উঠেছে সোনামা। আর বাবাদের এই পুকুরটা, ঘাটটা দেখুন, এই ঘাটে আমার মা পড়ে গেছিল, পড়ে আর হাত পা ভাঙাভাঙির কাজ। বাবা কি অন্ধকার, চারিদিকটা অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হচ্ছে এত। আর পুকুরে ওই পাইপ দেওয়া আছে, বাবা পাইপটা দিয়ে আর জলটা পুকুরের থেকে ওই ছোট্ট একটা যে খাল, ওই খালে নিয়ে দেবে, কারণ পুকুরের জল না কমালে কানাকানি হয়ে গেলে আমার মাছগুলো বার হয়ে যাবে, ওর জন্য। বাবারে ওদিকে দেখতে পাচ্ছি ভাই বার হয়েছে রাস্তা দিয়ে। আর আকাশটা কি অন্ধকার, বাবারে বাবা। আর সন্ধ্যা পড়ে আসছে, ওই জন্য বাবা বলছে যে তালের বড়া আর পায়েস খাবি। এটা তালের বড়াটা আমার করার ইচ্ছা ছিল, পায়েসটা করার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা ওটা আমার কাছে আর্জি করলো যে আমার একটু পায়েস ভালো লাগে। এবার বাবার কথাটাও আর ফেলতে পারছি না, তো অনেক কাজ আছে ঘরের মধ্যে, পায়েস করা, বড়া করা, এগুলোর একটা কাজ আছে। কারণ সকাল সকাল না করলে আবার বাচ্চাগুলো টিউশনিতে যাবে, সেখান থেকে এসে ঘুমিয়ে পড়বে, কারণ ঘুম না পড়লে আবার সকালে উঠতে পারবে না, ওর জন্য। আর বর্ষায় এই মুরগিগুলো সারার জায়গায়, কাকাদের বাড়িতে গিয়েছিলাম প্রসাদ খেতে, আর ওখানে গিয়ে একটা জেঠিমা ছিল আর পিসি ছিল, সে প্রসাদ খেতে গিয়ে ওখানে আবার গল্পে বসে বললাম, যেহেতু ওরা আছে, ওরা একটু কথা বলছে, আমি আর আসতে পারছি না।
তো প্রসাদটা নিয়ে আবার কোয়েলের কাছে পাঠিয়ে দিলাম ওর দাদুর জন্য, দিয়ে আর আমি বসে বসে গল্প করছি। খানিকক্ষণ পরে গিয়ে ওর দাদু দেখি সোনামাকে নিয়ে গেছে, নিয়ে ওখানে ডাকাডাকি করছে, সোনামা কান্নাকাটি করছে। তো বাবার কথা বলতে আবার বাইরে বার হলাম, হয়ে আবার বাড়িতে চলে আসলাম। আসার পরই দেখি এই চালগুলো নিয়ে মা বাটাবাটি শুরু করে দিয়েছে। আর এখনো অনেক বেলা আছে, আমি বললাম সন্ধ্যাবেলা করব, কিন্তু মা বলছে যে না এখন করতে হবে। তো চাল বাটাবাটি করছে বলে আমি আবার আসলাম, এসে মার হাতে ব্যথা করবে বলে মা তো পারে না, মাকে তুলে দিয়ে আমি আবার বাটাবাটি করছি। আর এই চালটা বাটতেই হবে, কারণ চালটা দিলে তালের বড়ায় ভালো হয়। অনেকেই করে ময়দা দিয়ে, সুজি দিয়ে, আটা টাটা দিয়ে করা যায়, কিন্তু সেগুলো করলে তালের বড়াটা ফিনিশিং হয় না, নরম হয়, ভালো হয় না। আর চালের বড়া, চালটা ওর সাথে একটু মিক্সড করলে বড়াটা আরো সুন্দর মজবুত হয়, সুন্দর থাকেও, আর খুব আর টেস্টটাও ভালো আসে, আর অনেকদিন পর্যন্ত রাখাও যায়। আর অনেকদিন রাখাও যায়। আমি ওর জন্য এই চালটা একটু অল্প করে বাটে নেব। চাল বাটাটা অতটা আটার মতো ফিনিশিং করা লাগবে না, একটু খচ্চি থাকলে আরো ভালো লাগে খেতে, বলো? হ্যাঁ, আগের বছরে আমি করেছিলাম, কত সুন্দর লেগেছিল, ভালো লাগে। তুমি তো সেই আগের যুগে ফিরে গেছো, শিলে চাল বাটছো। আগের যুগ নয়, হ্যাঁ, এখন তো সব বাড়িতেই দেখি মিক্সিতে সবকিছু গুঁড়ো করে, তো ওই জন্য বললাম। মিক্সির থেকে এই শিলে চাল বাটাটা ভিজিয়ে, চালটা ভিজিয়ে, আর এই যে শিলে বাটাটা, এটার স্বাদটাই আলাদা, আর সব কিছুতেই সব ভালো হয়। এই শিলের বাটাটা দেখতেও যেমন ভালো, খেতেও সুস্বাদু লাগে। আর মিক্সচারে ভালো হয়, হবে না কেন, মিক্সচারেও ভালো হয়, কিন্তু মিক্সচারে সেটা এখন হচ্ছে, এগুলো তো আগে মা কাকিরা সব এইভাবেই করতো। আমি তো সেই জন্য বললাম। আর মা কাকিরা সেইভাবেই করে, তো আমার মা সেইভাবে নিয়ে বসেছে, আমি মিক্সারে করবো ভেবেছিলাম। দাঁড়া শোনো না, আমি দুধ দেবো, এসে হয়ে গেছে। সোনা ওদের কান্নাকাটি করছে, আর আমি ভাবলাম যে দুধটা দিয়ে বসবো, কিন্তু এধারে সে মার আবার কষ্ট করে বাটা হয়ে যাবে, ওই জন্য। অবশ্যই ওদের বাড়ি প্রসাদ খেতে গিয়ে দেখি পিসে এসেছে, আর একটা জেঠিমা সে এসেছে, গল্প করছে, আর আমিও গল্পের আসরে বসে গেছি। খুব সুন্দর গল্প হলো, আর গল্পের আসরে বসলে আমার খুব মজা। মা তালের বড়া করা শুরু করে দিয়েছে, এসে আমি দেখছি। তো তালের যে নদাটা আমি করে রেখে দিয়েছিলাম, ওটা তো আমি আর সেঁকিনি, ওইভাবে রেখে দিয়েছিলাম। মা ওটা আবার সেঁকে নিয়ে নিচ্ছে। ওই যে নেটে করে আর সেঁকে নিচ্ছে, কারণ অত উঁচু করিনি, নিচু কর। ছাড়। নেটে সেঁকে নিচ্ছে, কারণ ওই সেঁকে নিচ্ছে, না নিলে তো ওই তালের মধ্যে যে একটা সরু সরু সুতো সুতো মতো থাকে, ওইগুলো পায়েসের মধ্যে দিলেও জড়াবে, আবার ওই তালের বড়াটা যে বানাবে ওটার মধ্যে দিলেও জড়াবে। আর ওটা খেলে শুধু জড়ানো বলেও নয়, ওটা খেলে মানুষের শরীরের অসুবিধাও হয়, পেটে ব্যথা করে খুব, কারণ ওগুলো দেওয়া চলে না। তালটা বিশেষ করে সেঁকে নিতেই হবে। অনেকেই করে, আমি দেখেছি অনেকেই করে, তাল ছেঁকে না, এটা আমার নিজের চোখে দেখা। অনেকেই করেছে আমার সামনে, তাল ছেঁকে নি, জিজ্ঞাসা করলে বলে যে ছেঁকতে হবে না, ওইভাবে করে দেবো। কিন্তু না, অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ বাচ্চারা খাবে, বড়রা যেই খাক না, বাচ্চা বড় সবার ওই খেলে পেটে ব্যথা করবে, ওটা অবশ্যই ছেঁকে নেবেন। আপনারা যদি করেন তো অবশ্যই ছেঁকে নেবেন ওটা, কারণ ওটা খেলে শরীরে অবশ্যই প্রবলেম হবেই হবে, আর ওইভাবে খেতে
চামচটা নিয়ে আয়। না চামচটা বলি দে এই হাতাটা। রান্না বান্না তো আজকে নেই, রান্না বান্না সব হয়ে গেছে, আজকে ওটাই হবে। মা থেকে নিচ্ছে। মা ওটা সেকে নেওয়ার পরে দেখুন ওটায় ওই চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, আর আটার গুঁড়ো আর ময়দা একসাথে মিক্সড করা ছিল সেটা দিয়েছে। দেওয়ার পরে এবারে চিনিটা দেবে, তাই তো মা? হুম। চালের গুঁড়ো দিয়েছে, দেওয়ার পরে তারপরে আটা ময়দা একটু দিয়েছো, হুম। আর 1 প্যাকেট সুজি দিয়েছো, হুম। আর এবারে চিনি দিয়ে দেবে। নারকেলটা পায়েসে দেবে, বাবা নারকেলটা কুড়েছে, কিন্তু নারকেলটা আমি দিতে বারণ করছি, বা মাও বলছে দিতে হবে না, কারণ তালের বড়া বা পিঠে এগুলোই নারকেল দেওয়াটা ঠিক সুবিধা হয় না, কারণ পিঠে বা তালের বড়াটা আমি যেন মনে করি ফুলতে চায় না, অসুবিধা লাগে, ওর জন্য দেবো না আমি। তুই কি করছিস? ওই খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? কোনটা খাচ্ছিস? ওটাই কি? পুঁটি মাছের টক? হ্যাঁ, তা কি? ও নারকেল। সব কিছু দেখুন দিয়ে দেওয়া হয়ে গেছে গামলির মধ্যে, দিয়ে মা ওটা এবারে পেস্ট করে নেবে। ওটাকে একটু মেখে নেবে, ঠিক মার অনুমান মতোই করে নেবে, যেটা বড়ার পারফেক্ট হয় সেই রকম করেই সুন্দর করে নেবে। তার জন্য মা ওটাকে আবার মেখে নিচ্ছে সব কিছু দিয়ে। টিউশনিতে যাবি না? হ্যাঁ, তো যা, অনেকটা তো সন্ধ্যা হয়ে গেছে। কোয়েল টিউশনিতে যাবে, রাত হয়ে গেছে। দেওয়া গেছে সন্ধ্যে হাতিটা নাই দেখে দাও, আমি আটা মাখতেছি। পায়েসের হাঁড়িটা আমি চাল ধুয়ে নিয়ে বসিয়ে রেখে দিয়েছি, ছোট্ট হাঁড়িতে হবে। শোনা, এই রূপায়ণ ওই ছোট্ট হাঁড়িতে পায়েস করলে খেতে পারবি? কম পড়ে যাবে না তো তোরা ঠাকুরদা? রূপায়ণ না রূপায়ণের ঠাকুরদা একটু খুব পায়েস খায়, তাই না রূপায়ণ? রূপায়ণের ঠাকুরদা পায়েস খায়, আর রূপায়ণ আর আমিও খাই, শুধু রূপায়ণের দোষ নয়, তাই না রূপায়ণ? তুই বলতে পারছিস না যে তুমিও তো খাও। এই যে রূপায়ণ বসে আছে, রূপায়ণ কিন্তু দাদার ছেলে, ও বসে আছে, ও ওই ঠাকুরমা ওইটা মাখামাখি করছে, ও দেখছে যে কখন হবে আর আমি কখন খাবো, তাই না? হ্যাঁ, তুই ঠাকুমার বল যে আমি ঠাকুমার দিকে একবার চেয়েছি, দুবার চেয়েছি, ঠাকুমা যদি আমার দেবে, না দেয় আমার আবার লোভ নেই, তাই না? ওটা কে বলেছিল, ওই ডায়লগটা কে বলেছিল বল? কোন ডায়লগ? ওই যে আমার দিলে দেবে, না দিলে আমার আবার লোভ নেই। তুমি বলেছিলে। কোথায়? ওটা একটা সে ফোনে বলে না, একটা ছোট বাচ্চা, দেখিস নি? আমি দেখিনি। মা মেখে নিচ্ছে ওটাকে। আর একটু পরে ঠাকুমা তালের বড়ি করবে, খুব মজা, তাই না? খাওয়া হবে, হ্যাঁ, খুব মজা হচ্ছে না? রূপায়ণ তালের বড়া করছে, আমার মা আর রূপায়ণ বসে আছে, ওর খুব মজা লাগছে, ও বলছে তালের বড়া খাবো, খুব মজা। ও বিকালেই বলেছে যে আজকে তালের বড়া হবে বাড়িতে, পায়েস হবে, ছোট বাচ্চা তো, সবসময় তো আর এগুলো বাড়িতে সচরাচর রোজ করা হয়ে ওঠে না, তো এখন একটু তাল পেকেছে বলে যে সব দিন করতে হবে
খেতে হবে এরকমটা তো হয় না। এবার অনেক দিন পরে একটু হয়, তার জন্য রূপায়ণ খুব ওটা কখন খাবো। আর আমি তো এখানে বসে আছি রূপায়ণের মতো, কারণ আমিও কখন হবে পায়েসটা, আমার একটু পায়েসের ইন্টারেস্ট, আমি ওই জন্য কখন হবে আমিও বসে আছি, রূপায়ণ বসে আছে, সবাই রান্নাঘরেতেই আছি মায়ের ধারে। বাইরে খুব বর্ষা হচ্ছে তো আমার বাইরে কেউ যেতে পারছি না, সন্ধ্যাবেলায় একটু বাইরে থাকা হয় এতক্ষণে, কিন্তু থাকা হচ্ছে না কারণ বাইরে খুব বর্ষা। তো রান্নাঘর আর আমি ওটা করবো ভেবেছিলাম, কিন্তু আমি আর করবো না, মা করছে, মা করুক। বাড়িতে তো আমরা নিজেদের মতো নিজেরা করে করে খাই, এখানে মা করছে, একটু মায়েরটা খাই। কি তুই এবার খাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, কেন খাচ্ছিস? নিশ্চয়ই গোলাটা গুলেছে। আর ও রান্নাঘরের মধ্যে সবকটা এক জায়গায় গোল টেবিলে বসে আছে, আর মা একা বানাচ্ছে আর আমরা সব খাবার জন্য বসে আছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ওদিকে দেখা, একটু ওদিকে বল যে আমিও খাবার জন্য বসে আছি। আমিও খাওয়ার জন্য বসে আছি। কি খাবি বল? তালের বড়া আর পায়েস খাবো। ও তালের বড়া আর পায়েস খাবে, খাইয়ে ঘুম পড়ে। খেয়ে ঘুম পড়বে। বলছে তালের বড়া আর পায়েস খাবো, খেয়ে আর ঘুম পড়বো। কি করে ঘুম পড়বি? হ্যাঁ, পাঠশালাতে পড়ে আসবো, তালের বড়া আর পায়েস খেয়ে ঘুম পড়বে। আচ্ছা, তালের বড়া পায়েস খেয়ে বড়ি খেয়ে ঘুম পড়বো। তুই কি বলছিস? ওদের ওইদিকে বন্ধুরা কিন্তু বলবে রূপায়ণ কি বলে, তালের বড়া পায়েস খেয়ে পাঠশালাতে পড়ে এসে ঘুম পড়বো। লাস্টের অ্যাক্টিংটা এটাই দিয়েছে, ঘুম পড়বো, তাই তো? আর বনু কোথায়? বলু আমার মাছ ঠাকুর বাড়ি। মাছ ঠাকুরদার বাড়ি? আমার মেজো কাকা তো শোনো, আমার মেজো কাকার ওখানে মেজো কাকার ছেলে বৌমা আছে, তো ওখানে বসে তো ভাই আর ভাইয়ের বউ তো বোনকে ওই সীমাকে নিয়ে গেল, ওর বোনকে নিয়ে গেল। আর ও বলছে যে আমি জিজ্ঞেস করছি বোন কোথায়, ও বলছে কি মাছ ঠাকুরদাদের বাড়ি। মাছ ঠাকুরদাদের বাড়ি? মেজে ঠাকুরদা। মেজো ঠাকুরদা। ও বাচ্চারা তো সবসময় ছোট থেকে মাছ ঠাকুরদা মানে সোজা পথে যেটা হয়। হ্যাঁ, মেজো ঠাকুরদা, ওটা আবার একটু গুছিয়ে বলতে হবে, মেজো ঠাকুরদাদা এটা বলতে হবে, মানে ওটা বলতে গেলে একটা সময়ও লাগবে, কষ্টও হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ও আর সেটা বলবে না, মেজো ঠাকুরদা ওটা বলবে না, ও বলবে মাছ ঠাকুরদা। আর আমার ছোট মেজো কাকিমাকে বলবে মাছ ঠাম্মা, এটাই তো বলো। আমার মেজো কাকিকে বলবে মাছ ঠাম্মা আর মাছ ঠাকুরদা, ওরকম বলতে নেই, মেজো ঠাকুরমা আর মেজো ঠাকুরদাদা। আর এটা কোন ঠাকুরমা? দা ঠাম্মা। কোন ঠাম্মা? আর চিনি, তুই তো শুধু বসে বসে চিনি খাচ্ছিস। দেখুন বন্ধুরা, দেখুন দেখো আমার ঠাম্মা দেখুন গুলেছে, এটা আবার করবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা ঠাকুমার গলা হয়ে গেছে, ও সেটা দেখাচ্ছে যে দেখুন বন্ধুরা ঠাকুমার গলা হয়ে গেছে, এবার আমার ঠাকুরমা তালের বড়াটা বানাবে। তাই তো তুমি ভালো বলতে শিখে গেছো। আর দিদি তো ভালো বলতে পারে না, দিদিরে ডাক বল, পিসি ডাকতেছে শোনা মানে, বলছে বনু নিয়ে ডাকছে। দেখুন বন্ধুরা, আমি আমার বুনুর ডাকতে যাচ্ছি। আর মা ওদিকে তালের বড়াটা গ্যাসে শুরু করে দিয়েছে, আর আমরা সব বসে আছি, মার হয়ে গেলে খাবো, খুব মজা করে খাবো। এটা কোন তেল? ওটা সর্ষের তেলের দিকে তো রাস্তাঘাটে লাইট টাইট নেই,
তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বড়িটা আর মা কাটলো না, তুমি কেটে দিচ্ছ? বড়ি মা দাঁড়িয়ে কাটতে পারবে না, মা হচ্ছে পায়ে হ্যাঁ। ব্যথা করছে, মাজা ব্যথা করছে। হ্যাঁ, মা তো অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না আবার। আটা হয়ে গেল নাকি? তোমার কি মনে হচ্ছে আর কি জল দিতে হবে? আটা মতো হয়ে গেছে। আর এই হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছি, রূপায়ণ আর বাবার পায়েস। আমরা কেউ কিন্তু খাবো না। না, সঙ্গে তোমারও আছে, তুমিও পছন্দের জিনিস না তোমার? আমরা কেউ খাবো না পায়েস। রূপায়ণ আর রূপায়ণ ঠাকুর দাদা। রে রূপায়ণ, পায়েস কার কার জন্য বল? আর এই তোর পিসির জন্যই বল। কিসের জন্য? আমার জন্য ঠাকুরদার জন্য। তুলে দেওয়ার জন্য হেল্প করবো নাকি? না, হেল্প করা লাগবে না। আবার হেল্প করলে আবার পরে বলবো যে আমি বড়ি তুলেছি। এতক্ষণ ধরে আমি তুলবো কষ্ট করে করে, আমি দেবো আটা মেখে মেখে, আর পরে তোলার পরে তুমি বলবে না আমি তুলেছি, আমি তুলে তোমাদেরকে খাইয়েছি। সেটা সেই কথাটা সহ্য করতে পারবো না, তাই না? বাড়ির সব রান্না আমি করবো, লাস্টে গিয়ে একটু খুন্তি নাড়া দিয়ে বলবে আমি করেছি। মানে এগুলো বাড়ির লোকদের একটা স্বভাব, বউদের কিছু করে দিলে আমি বেশি করেছি। আর সারাটা দিন যে এই তুলে দিয়ে দেখি কাঁচা কাঁচা খেতে লাগবে। এই নে, তাদের ওরা তুলতে দিচ্ছে না রূপায়ণ। এই ওই নে, এবার হয়ে গেছে, নি যা। তালের বড়া করা তো শেষ হয়ে গেছে, আর এদিকে হাঁড়িতে পায়েসটাও হয়ে গেছে। করে করে তালের বড়া খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে। আর আমিও খাচ্ছি একটু, আর মাও খাচ্ছে। আর রূপায়ণ বসেছিল তখন খাওয়ার জন্য, আর দেখে টিউশনিতে গেছে, আর ও তাড়াহুড়ো করে এটা খাওয়ার জন্য চলে এসছে। তো তালের বড়াও হয়ে গেল, আর আমরা তো সবাই খাচ্ছি। একটু পরে 2-4টে খাওয়ার পরে ভাত খাওয়া দাওয়া করবো। তো আজকে পর্বটা আর বেশি বড় করব না, কারণ পর্বটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। পর্বটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে।